নমস্কার বন্ধুরা, বাংলা স্বাদের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করতে চলেছি পটলের আরও একটা দারুণ সুস্বাদু রেসিপি। এইরকম পটলের রেসিপি খেতে যদি না ভালো লাগে তাহলে একবার এইভাবে পটলের রেসিপি বানিয়ে খেয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। তো পটল রান্নার জন্য আমি এখানে নিয়েছি 5টি পটল, আর এই পটলগুলো কিন্তু দেশি পটল। তো সবার প্রথমে পটলগুলোকে একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে পটলের ওপরে যে আলতো আস্তরণ যে স্কিনটা থাকে সেটাকে একটা ছুরি দিয়ে একটু ছিঁচে বাদ দিয়ে দিচ্ছি। পটলের মধ্যে প্রচুর পরিমাণে ওষুধপত্র, রাসায়নিক এই সমস্ত ব্যবহার করা হয়, তাই এই রকম যদি একটু পটলের উপরে আলতো আস্তরণটাকে চেঁচে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। তো আমি কিন্তু একটা দেখিয়ে দিচ্ছি, যতটা সম্ভব পটলের এই খোসাটাকে চেঁচে ফেলে দিয়েছি। এবার পটলের দুটো ধার একটু করে কেটে নিয়েছি। দেখুন, একইভাবে বাকি 4টে পটলেরও খোসা চেঁচে নিয়েছি এবং দুটো ধারও কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি। তো আপনাদের কাছে যেই রকম গ্রেটার থাকবে সেই গ্রেটারের এই ছোট মুখটা দিয়ে পটলগুলো গ্রেট করে নেবেন। তো আমি একটা পটলে গ্রেট করে দেখাচ্ছি, একইভাবে সমস্ত পটলগুলোকেও গ্রেট করে নিতে হবে। দেখুন, আমি সমস্ত পটলগুলো কিন্তু গ্রেট করে নিয়েছি। আর পটলটাকে কিন্তু এরকম ঝুরঝুরে করেই গ্রেট করে নিতে হবে। যদি পটলের মধ্যে বীজ থাকে সেগুলোকে কিন্তু বীজগুলো ফেলে দিতে হবে। তো পটলগুলোর মধ্যে অনেকগুলোই বীজ ছিল, সেগুলোকে আমরা ফেলে দিয়েছি, না হলে কিন্তু এগুলো মুখে পড়লে ভালো লাগে না খেতে। এবার এই পটলটাকে আমি কিছু মশলা দিয়ে মেখে নেব। তো এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আমি ভেজানো ছোলার ডালটাকে একটু টাইট করে বেটে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। আর ফাইনালি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছুকে আলতো হাতে একটু হালকা করে মেখে নেব। খুব কিন্তু চেপে চেপে মাখবো না। চেপে মাখলে কি হয়, যেহেতু লবণ দেওয়া আছে এর ফলে লবণ থেকে জল বেরিয়ে যায়। দেখুন, আমার সব কিছুটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমরা সাথে সাথেই ভেজে নেব। তার জন্য আমি সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিতে হবে। মেখে নেওয়া পটল থেকে এবার কিছুটা করে নিয়ে নেব, আর এই রকম একটু পটলগুলোকে একটু চ্যাপটা শেপ করে নিচ্ছি। এতে করে এগুলো ভাজতে যেরকম সুবিধা হবে সেরকম এগুলো ভাজার পরও দেখতেও বেশ সুন্দর লাগে। আর চেষ্টা করবে সমস্তগুলোকে একই রকম করে ভেজে নিতে। একটু টাইম নিয়ে মাঝারি আঁচে এগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। যখন দেখবেন নিচের দিকটা একটু লালচে রং ধরে আসছে তখন আলতো হাতে খুন্তিতে করে এগুলোকে উল্টে নেবেন। তো দুটো দিকেই আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে একে একে ছেঁকে নেব। দেখুন, একই রকম প্রসেসে আমরা সব কটা বড়া কিন্তু ভেজে নিয়েছি। আমি আজকে এগুলোকে গ্রেভি বানাচ্ছি, তার জন্য আরও একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা ও টমেটো বাটা। এখন মশলাটাকে আদা, টমেটো, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটো এর কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। অল্প জল দিয়ে কষালে মশলাটা খুব ভালো মতন কষানো যায়। যখন দেখবেন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিবেন। আমি হালকা গ্রেভি রাখবো তাই সেই মতো জল দিয়েছি, তাই জলটা আপনারা কম বেশি করে নেবেন। আর জলটা দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে 5 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন হাফ চামচ দেশি ঘি, দুটো কাঁচা লঙ্কা ও পটলের বড়াগুলো দিয়ে খুব ভালো মতন আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে আর এগুলোও ফুলে বড় বড় হয়ে গেছে। এখন গ্যাস অফ করে নামিয়ে নেব।
তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পটলের একটা নিরামিষ রেসিপি। আপনারা নিরামিষের দিনে বা যে কোনো দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর মুখের স্বাদটাও বদলাবে। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।